নমস্কার। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যে ডিজিটাল নিউজ পোর্টাল সংস্কৃতি বিচিত্রা, তো আজকে আমরা সংস্কৃতি বিচিত্রার পক্ষ থেকে চলে এসেছি সিমুরালি শিল্প কলা কেন্দ্র, একটি আর্ট স্কুলে, এবং পাশে পেয়েছি সিমুরালি শিল্প কলা কেন্দ্রের প্রিন্সিপাল সমীর স্যারকে আমরা। তো আজকে সমীর স্যারের বাড়িতে আমরা দেখতেই পাচ্ছি পিছনে যে একটা আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, তার সাথে আপনার স্কুলের আর কি অ্যানুয়াল পরীক্ষা ছিল, এবং আমি কিছুক্ষণ আগে দেখলাম যে উপস্থিত ছিলেন বহু অতিথিবৃন্দরা এবং প্রচুর কচিকাঁচা, প্রায় 300-র কাছাকাছি ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিল। তো এর সম্বন্ধে আপনি একটা কথা একটু যদি বলেন আমাদের। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এক সময় সিমুরালি শিল্পকলা কেন্দ্র গুটি গুটি পায়ে চলতে চলতে আজ মহিরুহে পরিণত হয়েছে। তো এই যে এটা প্রতি বছরের ন্যায় এই বছরও হয়েছে। আর সর্বভারতীয় শিল্প সংস্কৃতি পরিষদের যে উদ্যোগ, এই উদ্যোগে এই সিমুরালি শিল্পকলা কেন্দ্র আজকে অনেক বিস্তার লাভ করেছে, কারণ তারা সিকিম ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার তারা পুরস্কৃত হয়েছে ছাত্রছাত্রীরা। পাশাপাশি আগামী দিনে মাঘী উৎসবেও তারা অংশ নিতে চলেছে। পাশাপাশি আমি অভিভূত যে আজকে বোর্ডের পক্ষ থেকে আজকে যে এখানে যে আপনারা এসছেন, এই জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। এবং আপনারা দেখতে পাচ্ছেন বহু বিদগ্ধ মানুষেরা, সমাজের খেলোয়াড় থেকে শুরু করে যারা বিভিন্ন রকম সমাজসেবী, বিভিন্ন রকম যে আইনজীবী, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন রকমের যে চিত্রশিল্পীরা, অনেক বড় বড় উদীয়মান চিত্রশিল্পী এবং বড় বড় মাপের চিত্রশিল্পীরা তারা এসছে। আমার ছাত্র প্রখ্যাত ভাস্কর ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে MA করা, যে এখন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এখন আজকে যার এক নামে একটা বর্তমানে একটা নাম পরিচিতি লাভ করেছে, বিস্তার লাভ করছে, গৌরাঙ্গ পাল, সেও উপস্থিত ছিল। তা আমি খুব খুশি। তা আজকে মূলত আমাদের মূলত আজকে পরীক্ষাটা হয়েছে, এটা যেহেতু বাৎসরিক পরীক্ষা, এই বাৎসরিক পরীক্ষার পাশাপাশি আজকে যেখানে আমাদের প্রায় কল্যাণী সাব ডিভিশন অর্থাৎ মহকুমার হরিণঘাটা, কল্যাণী এবং চাকদাহের থেকে আজকে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী আজকে অংশ নিয়েছে। আপনারা দেখলেন যেখানে আজকে তাদেরকে শুধুমাত্র পরীক্ষায় নয়, পরীক্ষার পাশাপাশি সারা বছর তাদের যে পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং পাশাপাশি আমাদের সিকিম যে আন্তর্জাতিক যে ফেস্টিভ্যালে যেটা অংশ নিয়েছিল ওরা আর্ট ক্যাম্পে, তার জন্য তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে এবং বর্ষসেরা পুরস্কারও তাদেরকে সম্মানিত করা হয়েছে। তা আমি চাই যে এইভাবে উদীয়মান চিত্রশিল্পীরা আগামী দিনে আরও বিস্তার লাভ করুক, আরও সিমুরালি শিল্পকলা কেন্দ্র অনেক বড় জায়গায় পৌঁছাক। এইভাবে তাদেরকে সঙ্গে করে, তাদেরকে ঠিক সঙ্গে নিয়ে পড়ালেখার পাশাপাশি শিল্পচর্চায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ প্রতি বছর নেয়, আজকেও হয়েছে। একদমই শুভকামনা রইল। আর আমরা জানি যে আপনি তো শুধু একজন চিত্রশিল্পী নয়, চিত্রশিল্পীর পিছনেও আপনি একজন রিপোর্টার সমীর দাস নামেও পরিচিতি লাভ করেছেন। তো একসাথে একজন চিত্রশিল্পী হয়ে এবং একজন সাংবাদিক হয়ে কিভাবে দুটোকে পাশাপাশি সামলাচ্ছেন? দেখুন, একটা কথাই আছে যেটা অনেকের প্রচলিত কথাই, যে রাধে সে চুল বাঁধেও, ঠিক আছে, আর ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথাই আছে। তো সেই জায়গায় দেখুন, আমার যেহেতু প্রফেশন, আমার যেহেতু মূল যে লক্ষ্য ছাত্রছাত্রীদেরকে আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তোলা, যে তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলা, সেই জন্য আমি দেখা যাচ্ছে এইটা নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে করি। পাশাপাশি যে সময়টা হয়তো সকাল 10টার থেকে বিকেল 4টে পর্যন্ত যে সময়টা ছাত্রছাত্রীরা স্কুল থাকে, সেই সময়টা আমি সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রাখি। কারণ আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তা আমি জাস্ট শুয়ে বসে না থেকে 2-4টে বন্ধুবান্ধবের সঙ্গে না মিশে আমি সমাজের জন্য কিছু করতে চাই, সমাজের জন্য করি। কারণ সাংবাদিক এমন একটা প্রফেশন, আমি রয়েছি চিত্রশিল্পের পাশাপাশি। তো এই সাংবাদিকতা হলো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। আপনারা জানেন যে এই স্তম্ভটা যদি না থাকে তাহলে কিন্তু সবাই অন্ধকারে থাকবে। তাই এইটা আমার ছোট থেকে একটা শখ ছিল, এবং এই শখটাকে আমি আজকে দেখাচ্ছি এমন একটা জায়গায় পৌঁছে গেছি। আমি অকুপটে আপনাদেরকে বলছি, আমি জয়তু বাংলার ডিস্ট্রিক্ট রিপোর্টার, অর্থাৎ নদিয়া জেলা পুরো আমি একাই কন্ট্রোল করছি। পাশাপাশি এই বাংলার একটি অনলাইন নিউজ চ্যানেল রয়েছে, ওটা আমি নিজে এডিটর। তো এই যে দুটো চ্যানেল সামলেও আমার প্রায় এই মুহূর্তে 4 শতাধিক স্টুডেন্টস আমার রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছে, যাদেরকে আমি প্রতিদিন সকালে 2টো করে ক্লাস করাই এবং বিকালে 4টের থেকে রাত 11টা, সাড়ে 11টা পর্যন্ত, কখনো 12টাও বেজে যায় রাত। অত্যাধিক পরিশ্রম করতে হয়। তবে যদি ভালোবাসা থাকে, যদি কাজে ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই কিন্তু সব কিছুতে জয় করা যায়। এবং আমি যদি আজকে
নিজেকে যদি মেলে ধরতে পারি, আমার ছাত্রছাত্রীরা কিন্তু আমাকে দেখে তারাও কিন্তু তাদের কিন্তু একটা ইন্সপিরেশন বা তাদের একটা মানে কি বলবো একটা আগ্রহ জন্মাবে। তাই আমি দেখা যাচ্ছে এই শিল্পী মেইন সত্তা হলো আমার শিল্প সত্তার পাশাপাশি আমি একজন সাংবাদিক হিসাবে আমি নিজেকে মেলে ধরেছি। তো এটা সবই আপনাদের আশীর্বাদ, চালিয়ে যাচ্ছি। তো এটা তারপরে আমার উপরি পাওয়ার না, আমার যে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ, তার সেই মুকুটটা আমার মুকুটে অলরেডি যুক্ত হয়েছে, যার জন্য আমি ভীষণ হ্যাপি। আমি ধন্যবাদ জানাই মিস্টার ডক্টর শান্তনু সেনগুপ্তকে, যার অনুপ্রেরণায় এবং আমার সামনে রয়েছে যেহেতু সুদীপ মণ্ডল, আমার ছোট স্নেহের ভাই এবং বোর্ডের একদম একনিষ্ঠ কর্মী, এবং আমি ভীষণ পরিমাণে আমার যখনই যা সমস্যা হয় আমি সুদীপকে ডাকি, আমি বলি ফোনে যে ভাই আমার এই সমস্যা, এই ব্যাপার, মুহূর্তের মধ্যে আমাকে সলিউশন করে দেয়। যার জন্য আমার আগামী দিনে এই যে দুটো মানে সাংবাদিকতার পথ এবং পাশাপাশি শিল্পকে নিয়ে এগুলোর পথটা কিন্তু আমার কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে না। ভেরি সিম্পল, ভেরি ইজি। আর এটাই আমার নেশা। প্রত্যেকটা মানুষের তো নেশা থাকে, তো এইটাই আমার নেশা এবং পেশাও বলতে পারেন। আপনার এই শিমুরালী শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের প্রতি আমাদের সর্বভারতের পক্ষ থেকে আরও শ্রীবৃদ্ধি কামনা রইল। আরও এগিয়ে চলুক, আরও ছাত্রছাত্রী নিয়ে আপনি এই পথে সামিল হয়ে এগিয়ে। অসংখ্য ধন্যবাদ।